দাঁড়ামন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজ দাঁড়ামন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজ বিপুল মহিমাময় গগনে মহাশনে বিপুল মহিমাময় গগনে মহাশনে বিরাজ করে বিশ্বরাজ দাঁড়ামন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধর মালা তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে সুনগান এই বিশ্বে মহোৎসব দেখি মগন হলো সুখে কবিচিত ভুলি গেল সব কাজ দাঁড়ামন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে সারা বিশ্বে অসংখ্য ধর্ম সম্প্রদায় অসংখ্য গুরু আছেন। তারা নিজ নিজ শিষ্যের মুক্তি নিয়ে প্রবচন ইত্যাদির মাধ্যমে ব্যস্ত এবং তাদের শিষ্যরা নিজ নিজ সম্প্রদায়ের সদস্য সংখ্যা বাড়িয়ে তাদের মুক্তির ব্যবস্থা করেন। এই কাজের জন্যই তারা ঈশ্বরের আদেশ প্রাপ্ত বলে আমরা মনে করি। কিন্তু আমরা যারা গৃহী বা সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের অনুসারী, তাদের উদ্দেশ্য যেদিন মুক্ত হবে সকল জীব, মুক্ত হবে কীটাণুকীট, সেদিন সকলের পিছে যাব ঈশ্বরের জয়গান গাহি, আজি মুক্তি নাহি চাহি। আগামী 1200 বৎসর স্বামীজি সারা জগতের ধর্মের দ্বারা জগতের ভারসাম্য বজায় রাখবেন। এটা কল্পনা নয়, ঈশ্বরের আদেশ। আপনারা যারা কথামৃত বা শ্রীরামকৃষ্ণের বইটই পড়েন তারা জানবেন যে এই ঘটনাটা কতখানি সত্যি। যদি শ্রীরামকৃষ্ণকে অবতার বলে আপনারা বিশ্বাস করেন, তাদের জন্য এই কথা, বুঝতে পারছেন। কিন্তু ঘটনা পরম্পরায় যে দেখা গেছে বা যাচ্ছে সেটা বিশ্বাস করতে আমি বাধ্য। যীশুখ্রিস্ট এসেছিলেন 2000 বছর আগে, তিনি যা বলে গেছেন 2000 বছর ধরে আজও সেই জিনিস সত্য হয়ে চলেছে সেটা। এবং বুদ্ধ যা বলে গেছেন 2000 বছর আগে, 2500 বছর আগে, সেও সেই সত্য বলেই একইভাবেই চলেছে। একটা কথা বাদ দেওয়ার কিছু নেই। শ্রীকৃষ্ণ 4000 বছর আগে গীতা ভাগবতের মাধ্যমে যা বলেছেন তা সেইভাবেই চলেছে, একটা কথাও কাটবার জোর নেই। তেমনিভাবে এই কথাটাও ঈশ্বরের আদেশ যে 1200 বছর, আগামী 1200 বছর স্বামীজি জগতের ভারসাম্য বজায় রাখতে ব্যস্ত থাকবেন। তাই যতই পরমাণু অস্ত্র তৈরি হোক না কেন, তার ব্যবহার সীমিত জায়গাতেই ব্যবহার হবে। জগতের ধর্মের পতাকা এখনও 1200 বছর শত শত জীবন গেলেও ধর্ম সুরক্ষিত থাকবে। শত শত জীবন চলে যাবে এর মধ্যে, পরমাণু বোমা ইত্যাদির জন্য, কিন্তু
ধর্ম সুরক্ষিত থাকবেই। আচ্ছা, এর একটা ছোট্ট উদাহরণ দিই আমি। সেটা হচ্ছে চেরনোবিল বলে একটা রাশিয়ার একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন বা দেখেছেন, মানে ইউটিউবে হয়তো দেখেছেন। চেরনোবিল, এই চেরনোবিলে একটা আহ, পরমাণু কেন্দ্র, আহ, পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ হয় এবং তার জন্য পরমাণু আহ, বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। তখন বিজ্ঞানীরা বলেন এই চেরনোবিল শহরেতে আগামী 2000 বছর ধরে, 2000 বছর ওই প্রায় 1000 বছর ধরে আপনার কোনো মানুষজন আর বাস করতে পারবে না। এটি ছিল বৈজ্ঞানিকদের বিজ্ঞানের বিষয়, মানে ওরা পরীক্ষা করে এটাই বুঝলেন। কিন্তু আজ 25 বছর পরে দেখা গেল, 25 বছর পরে, চেরনোবিলের ঘটনাটা ঘটেছিল আজ থেকে 25 বছর আগে। চেরনোবিলে দেখা গেল যে সেখানে প্রকৃতির এত বড় শক্তি যে সেখানে একটা পুরো চেরনোবিলকে ঘিরে এখন একটা অভয়ারণ্য তৈরি হয়েছে। সেখানে জীব জন্তু জ্ঞান সুখে বাস করছে, তাদের প্রজনন হচ্ছে, অমুক হচ্ছে, কোনো রকম পরমাণু বিষক্রিয়া সেখানে নেই। মাত্র 25 বছর, যেটা বিজ্ঞানীরা কয়েক হাজার বছর বলেছিল, মাত্র 25 বছরে। এই হচ্ছে ভগবানের শক্তি, বুঝলেন? ভগবানের শক্তি যে কতখানি কীভাবে ও মানুষ কোনোদিনই বিজ্ঞানের দ্বারা এ করতে পারবে না, বুঝতে পারছেন? তো আমি আবার স্বামীজির কথাতে ফিরে আসি। স্বামী যখন যাচ্ছেন জাহাজে করে ওই আমেরিকায় দ্বিতীয়বারের জন্য, প্রথমবার তো আমেরিকা তোড়পাড় করে দিয়ে চলে এসছেন, এবার দ্বিতীয়বার চাচ্ছেন ওই, খুব সম্ভব 1899 বোধ হয়। স্বামীজির ভাষায় শুনুন, কি বর্ণনা করতে কি বকছিয়ে আবার দেখো। আগেই তো বলে রেখেছি আমার পক্ষে ওসব একরকম অসম্ভব, তবে যদি সহ্য করো তো আবার চেষ্টা করতে পারি। আপনার লোকের একটি রূপ থাকে, তেমন আর কোথাও দেখা যায় না। নিজের খেঁদা বোঁচা ভাই বোন ছেলে মেয়ে গন্ধর্বলোকেও সুন্দর সুন্দর পাওয়া যাবে না, সত্য। নিজের খেঁদা বোঁচা ভাই বোন ছেলে মেয়ের চেয়ে, নিজের খেঁদা বোঁচা ভাই বোন ছেলে মেয়ের চেয়ে গন্ধর্বলোকেও সুন্দর পাওয়া যাবে না, এটা সত্য। দেখুন স্বামীজি কিরম চরম সত্য কথা বলছেন। কিন্তু গন্ধর্বলোক বেরিয়েও যদি আপনারা লোককে যথার্থ সুন্দর পাওয়া যায়, সে আহ্লাদ রাখবার কি জায়গা থাকে? এই অনন্ত শস্য শ্যামলা শত সহস্র সরস্বতী মালা ধারিণী বাংলাদেশের একটি রূপ আছে। সে রূপ কিছু আছে মালায়ালমে, মালাবারে, আর কিছু কাশ্মীরে। জলে কি আর রূপ নেই? জলে জলময় মুষলধারে বৃষ্টি কচুর পাতার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, রাশি রাশি তাল নারকেল খেজুরের মাথা একটু অবনত হয়ে ধারাসম্পাত বইছে, চারদিকে ভেকের ঘর ঘর আওয়াজ। এতে কি রূপ নেই? আর আমাদের গঙ্গার কিনার, বিদেশ থেকে না এলে, ডায়মন্ড হারবারের মুখ দিয়ে না গঙ্গায় প্রবেশ করলে সে বোঝা যায় না। সে নীল নীল আকাশ, তার কোলে কালো কালো মেঘ, তার কোলে সাদাটে মেঘ, সোনালি কিনারাদার, তার নিচে ঝোপ, তাল নারকেল খেজুরের মাথা, বাতাস যেন লক্ষ লক্ষ চামড়ের মতো ঢেলছে। তার নিচে ফিকে ঘন ঈষৎ, পিতাব একটু কালো মেশানো ইত্যাদি হরেক রকম সবুজের কাঁড়ি ঢালা আম, নিচু গাছ, কাঁঠাল, পাতাই পাতা। গাছের ডালপালা আর দেখা যাচ্ছে না। আশেপাশে ঝাড় বাঁশ হেলছে দুলছে, আর সকলের নিচে, যার কাছে ইয়ারকান্দি ইরানি তুর্কিস্তানি গালচে দুলচে কোথায় হার মেনে যায়, সেই ঘাস যত দূর যাও সেই শ্যাম শ্যাম ঘাস কে যেন ছেঁটে ছুটে ঠিক করে রেখেছে, জলের কিনারা পর্যন্ত সেই ঘাস। শুনছেন স্বামীজির বর্ণনা? কোথাও শুনেছেন? শুনতে পাবেন না, এই বর্ণনা কোথাও শুনতে পাবেন না, আগেও শোনেননি, ভবিষ্যতেও শুনতে পাবেন না। যে অবধি অল্প অল্প লীলাময় ধাক্কা দিচ্ছে সে অবধি ঘাসে আঁটা, আবার তার নিচে আমাদের গঙ্গা জল। আবার পায়ের নিচ থেকে দেখো, ক্রমে উপরে যাও, উপর মাথার উপর পর্যন্ত একটি রেখার মধ্যে এত রঙের খেলা, একটি রঙে এত রকমারি আর কোথাও দেখেছো? বালি রঙের নেশা ধরেছে, কখন যে কি, যে রঙের নেশায় পতঙ্গ আগুনে পুড়ে মরে, মৌমাছি ফুলের গারদে অনাহারে মরে। বলি
এই গঙ্গা মার শোভা যা দেখবার দেখে নাও, আর বড় একটা কিছু থাকছে না। দৈত্য দানবের হাতে এসে পড়ে সব যাবে। ওই ঘাসের জায়গায় উঠবেন ইটের পাঁজা, আর নাড়বেন ইট খোলার গর্তকুল। যেখানে গঙ্গার ছোট ছোট ঢেউগুলি ঘাসের সঙ্গে খেলা করছে, সেখানে দাঁড়াবেন পাট বোঝাই ফ্ল্যাট। দেখেছেন স্বামীজি কীরকম দূরদৃষ্টি! কত 150 বছর আগে এই কথা বলে গেছেন কী হবে গঙ্গার পাড়গুলো। গঙ্গার পাড়ে কী অবস্থা হবে দেখুন, আগে মিলিয়ে নিন। আবার বলছি, আপনার মিলিয়ে নিন স্বামীজি কী বলছেন। এগুলো দৈত্য দানবের হাতে পড়ে সব যাবে। দেখুন, দৈত্য দানব মানে আমরা মানুষ। এই সব বড় বড় কী বলে ওটাকে, কী বলে জানো, ওই যারা রিয়েল স্টেটের হাতে পড়ে, নেতাদের হাতে পড়ে, পলিটিশিয়ানদের হাতে পড়ে কী বলছে, দৈত্য দানব বলছেন স্বামীজি। তাদের 150 বছর আগে বলেছেন দৈত্য দানবের হাতে পড়ে এই সব যাবে। ওই ঘাসের গঙ্গার ছোটো ছোটো ঢেউগুলি ঘাসের সঙ্গে খেলা করছে, সেখানে দাঁড়াবেন পাট বোঝাই ফ্ল্যাট। পাট বোঝাই একদম ছবির মতন দিয়ে দিয়েছে স্বামীজি। সেখানে পাট বোঝাই ফ্ল্যাট, আর সেই গাধা বোট, আর ওই তমাল তাল আম নিচুর রঙ, ওই নীল আকাশ মেঘের বার, ওসব কি আর দেখতে পাবে? দেখবে পাথরে কয়লার ধোয়া, আর মাঝে মাঝে ভূতের মতো অস্পষ্ট দাঁড়িয়ে আছেন কলের চিমনি, মানে কারখানা। গঙ্গার ধার বরাবর চলে যান, এই দেখতে পাবেন। দেখছেন স্বামীজির কি দূরদৃষ্টি! এরপরে বলবেন যে স্বামীজির কথা মিলবে না। 150 বছর আগে কি বলে গেলেন ছবির মতন, আপনারা কল্পনা করতে পারেন 150 বছর আগে এইগুলো হতে চলেছে। সেটা স্বামীজি 150 বছর আগে জাহাজে যেতে বলে দিলেন গঙ্গার পাড়গুনে কী অবস্থা হবে। এরপরেও আপনার মরুন না, অবিশ্বাস করে কি করবেন? অশান্তিতে মাথা অব্দি ডুবে আছি আমরা, অশান্তিতে। শান্তির কোনো লেশ মাত্র নেই, বুঝতে পারছেন? একটুখানি যদি স্বামীজির কথা শুনে ভাবনা চিন্তা করি, শান্তিতে ঘুমোতে পারি, সেটাও পাচ্ছি না। হ্যাঁ, খালি অর্থের পেছনে, প্রতিপত্তির পেছনে, এইসবের পেছনে ছুটে কী হচ্ছে দেখছেন না? একটু বুদ্ধি খাটিয়ে দেখুন দেখিনি আপনাদের পূর্বপুরুষরা কী অশান্তিতে কাটিয়ে গেছে, আর এই পরবর্তীকালের ছেলেমেয়েরা আরও কত অশান্তির মধ্যে ডুবে গেছে। এগুলো চোখে পড়ছে না? আজকে চোখে পড়ছে না এগুলো আপনাদের? একটু বুদ্ধি খাটিয়ে দেখুন দেখিনি। এগুলো একটুখানি বুদ্ধি খাটিয়ে দেখলে থ বেনে যাবেন।